উভয় অবস্থায় এই পাখিগুলি যখন আকাশে দৌড়ে, আকাশে যখন ওড়ে, এরা কার প্রশংসা করে? আল্লাহ পাক বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আসমান জমিনের ভিতরে যত প্রাণী সকল আছে, যত পদার্থ আছে, জীব কিংবা জড়, যারা যেখানে অবস্থান করে না কেন, এই সবগুলি আমি আল্লাহর জন্য রাত দিন 24 ঘন্টা প্রশংসায় পঞ্চমুখ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কি আল্লাহর প্রশংসা করতে হবে না? এতে কি আমাদের মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলেন না কেন? আল্লাহর এক পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, নাম শুনেছেন? মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়া তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। কার সাথে? দেখা করতে যাবে। কিতাবে লিখছে 3 শ্রেণীর মানুষের সাথে তার দেখা হলো। কয় শ্রেণী? রাস্তার ভিতরে যাইতে 3 শ্রেণীর মানুষের সাথে দেখা হয়েছে। এক লোক জিজ্ঞেস করছে, মূসা আপনি কই যান? হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে হেওয়ার করার জন্য, আল্লাহর সাথে ডায়ালগ করার জন্য, সংলাপ করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের কি এই সুযোগ আছে নাকি? এই কথা বলেন না কেন? এখন কি আমরা আল্লাহর সাথে কথা বলতে পারবো সরাসরি? কথা বলেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহাইয়ান আও মিন ওয়ারাই হিজাব। হাফেজ সাহেব আছেন এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শূরা, ঠিক না ভাই? ঠিক। এখানে 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন পৃথিবীর কোন মানুষের জন্য এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহর সাথে সে কথা বলবে। আল্লাহর সাথে যদি কেউ কথা বলতে চায় তার একটা ওয়ে আছে, তরিকা, পন্থা আছে, সেটা হলে আমি আল্লাহ তার প্রতি ওহী নাজিল করে কথা বলি, অথবা আমি পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলি, আও ইরসিলা রাসূলান ফায়ুহি বিইজনিহি, অথবা রাসূল পাঠায় দেন, প্রতিনিধি পাঠায় দেন, তার মাধ্যমে আল্লাহর সাথে তার কথা হয়। আগের দুইটা ওয়ে এখন আর বাকি নাই। পর্দার আড়াল থেকে আল্লাহ নবীদের সাথে কথা বলেছেন, আমাদের সাথে এখন কথা বলবেন না। এমন কি ফেরেশতা জিবরাইল এসে আমাদের সাথে যে কথা বলবেন সেটা নিয়ে গিয়ে আল্লাহর কাছে পৌঁছাবেন, সেও এটাও এখন আর বাকি নাই। এখন বর্তমানে একটাই পদ্ধতি আছে, সেটা হলো আওয়াজ দিয়ে বলেন এই কোরআনটা যিনি নাজিল করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা এই 30 পারা কোরআন যদি কেউ পড়ে সে যেন সরাসরি আল্লাহর সাথেই কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন যদি আমি পড়া নাই জানি, সে কথাটা কেমনে হবে? আপনি বলেন হবে? কোনো সুযোগ নেই। মাহে রমাদান চলে গেল, আমরা কোরআন শরীফ শিক্ষা করেছি, কে কে হাত তোলেন তো দেখি যারা কোরআন শিক্ষা করতে পেরেছি। কোরআন যারা পড়তে জানি তারা হাত তোলেন, যারা কোরআন পড়তে জানি তারা হাত তোলেন। দেখেন মুসলমানদের অবস্থা কত নাজুক। কোরআনই আমি জানলাম না, আমি আল্লাহর চিঠির মেসেজ কেমনে বুঝবো? মন খারাপ করতেছেন? অসুবিধা হচ্ছে? ওয়াজ কি চলবে না মোনাজাত হবে? চলার পক্ষে আছেন সবাই? আপনার একটা ছেলে থাকে আমেরিকাতে। কোথায় গেছে? বহুত দিন আগে, অন্তত 30 বছর আগে। আমেরিকার ভাষা কি? বাংলা? কি? ইংরেজি। ওখানে থাকতে থাকতে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল মুহাল্লিয়া, স্থানীয় ভাষা ইংরেজি শিখে ফেলেছে। লিখতেও ইংরেজি ব্যবহার করে, বলতেও ইংরেজি ব্যবহার করে। এখন বহুত দিন পর
ওই দেশ থেকে একটা লোক, এই দেশের লোক তার পাশেই থাকে, সে বাংলাদেশে আসতেছে, বলল যে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এটা নিয়ে গিয়ে আমার বাপকে দিবা। চিঠি লিখছে কোন ভাষায়? সবাই বলবেন ইংরেজি ভাষায়। এই লোকটা চিঠিটা নিয়ে এসে আপনার হাতে দিল। আপনি তো এমন মানুষ, নিজের নাম সইতে করতে গিয়ে 5 বার কলম ভাঙে। ইংরেজি তো বলাই সম্ভব নয়, জানাও সম্ভব নয়, ঠিক কিনা? নিজের নামই সই করতে জানে না। সুতরাং আপনার পক্ষে কি ওই চিঠিটা পড়া সম্ভব হবে? আপনি চিন্তা করলেন চিঠি তো পড়তে পারি না, কে দিছে? আপনার ছেলে দিছে। বাস, ছেলের চিঠি, খুব ভালো। সুন্দর করে বুকে লাগাইলেন, মুখে লাগাইলেন, চুমু খাইলেন, মকমল কাপড় দিয়ে পেঁচায়া ওর মার হাতে দিলেন। মা সুন্দর করে চুমু টুমু খাইয়া আস্তে করে গ্লাসের ভিতরে ভরে রাখলো। আপনারা জবাব দেন, ওই ছেলে কি খুশি হবে? কথা কয় না। ছেলে কি খুশি হবে? কেন খুশি হবে না? ছেলে তো আপনাকে কিছু মেসেজ দিয়েছে, কিছু সংবাদ দিয়েছে, ঠিক কিনা? তো আপনি সেটা জানলেন না, সেটা বুঝলেন না। আপনি শুধু বুকে লাগাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, চুমু খাচ্ছেন, আর গ্লাসের ভিতরে মকমল কাপড় দিয়ে পেঁচায় রাখতেছেন। আপনার ছেলে যেমন কোনো ক্রমেই খুশি হবে না। আমার আপনার শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ অভিভাবক, গার্ডিয়ান, স্রষ্টা, খালেক ও মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? তিনি আমাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছেন, চিঠি পাঠাইছেন। এই চিঠির ভাষাটা কি? জোরে বলেন, ভাষা কি? আরো জোরে বলেন। এখন আমরা যারা এই ভাষা জানি না, ওই পিতার মতো ইংরেজি ভাষা না জানি, ইংরেজির প্রফেসরের কাছে গিয়ে, ইংরেজি শিক্ষকের কাছে গিয়ে যেমন চিঠিটা পড়ে নিয়ে ভেতরের মেসেজটা জানবে, সে অনুযায়ী আমল করবে, আর সন্তানের সাথে তার সম্পর্ক ভালো থাকবে, ঠিক কিনা? অনুরূপ ভাবে যেই মুসলমান আরবি ভাষা জানে না, আরবি ভাষা বোঝে না, আর কোরআনটা শুধু বুকে লাগায়, মুখে লাগায়, চুমু খায়, শোকেজের ভিতরে সুন্দর করে মকমল কাপড় দিয়ে পেঁচায় রাখে, ওই লোক আর এই লোকের মাঝে কোনো পার্থক্য থাকে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি সন্তুষ্ট হবেন না আপনার উপরে। সুতরাং এই চিঠিটা জানার জন্য যারা অভিজ্ঞ, যারা বিজ্ঞ, যারা মুআল্লিম, যারা শিক্ষক, যারা ওস্তাদ, তাদের কাছে যেতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই এলাকায় শ্রেষ্ঠ একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, শাহ কামালিয়া কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম শেখ আমার শহীদুল ইসলাম ভাই এখানে বসে আছেন। উনি বহুমুখী একটা মাদ্রাসা করেছেন। সেখানে যদি আমরা গিয়ে বসি, ইনশাআল্লাহ আমাদের জন্য কোরআন শেখা সহজ হবে না, কঠিন হবে? শহীদুল ভাইয়ের ব্যবস্থাপনা আছে না? বয়স্কদের শিক্ষা রমজান মাসে হয়েছে এই কোর্সটা। দেখেন আপনাদের এই মুহতামিম সাহেব আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? জোরে বলেন না কেন? ভালো না? মুহতামিম সাহেব খুবই ভালো, অনেকের কাছে প্রশংসা শুনি। আবার নিজেও যখন মাদ্রাসায় আসি এখানে, উনি যে আদর কদর দেন, মনে করি যে আলেম ওলামা যদি এইরকম মানের হতো, বাংলাদেশে আলেমদের ভিতরে চুলোচুলি কিলে কিলি থাকতো না। কথা কর না কেন? ওনার কাছে আলিয়া আর কওমিয়া কোনো বাস বিচার নাই। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আমাদের মরহুম আল্লামা রাইসুল মুফাসসিরিন ফিলহাল, তিনি 13টা বছর ধুকে ধুকে আল্লাহর জমিন থেকে এই কোরআন প্রচারের অপরাধে জমিন থেকে কষ্ট করে বিদায় হয়ে গেছেন। আমরা বিশ্বাস করি উনি শহীদ হয়েছেন ইনশাআল্লাহ। বলেন, সেই ব্যক্তিটা বগুড়ার যত ময়দানে এসেছেন, আমরা তার মুখে শুনেছি, তিনি বলেছেন কওমি হলো আমার একটা চোখ, আলিয়া হলো আমার আরেকটা চোখ। আপনি যদি আমাকে বলেন এই দুই চোখের ভিতরে আমার কোন চোখ আমার কাছে প্রিয়, আমি একটাকে বাদ দিয়ে আরেকটা বলতে পারবো না। কথা বলে না, ঠিক না ঠিক? আলিয়া মাদ্রাসাতেও কোরআন পড়া হয়, কওমি মাদ্রাসাতেও কোরআন পড়ানো হয়, যেরকম ঠিক কিনা? সুতরাং আমাদের ভিতরে কেন এত বিভেদ থাকবে? আমাদের সবাইকে একই
কাতারে কাতার মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সবাইকে একই সুরে কথা বলতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? এই কোরআন শরীফ সবার কিনা? কথা বলে না। কওমি মাদ্রাসার হুজুরদেরও কোরআন, আলিয়া মাদ্রাসার হুজুরদেরও কোরআন, ঠিক নেই? এই যারা তবলিগ জামাত করে তাদেরও কোরআন, যারা পীর মাশায়েখ করে তাদেরও কোরআন, ঠিক কি না? যারা ইসলামী আন্দোলন করে তাদেরও কোরআন। তা আমাদের ভিতরে এত মতভেদ কেন? আমাদের রব কয়জন? নাম কি তার? আমাদের নবী কয়জন? নাম কি তার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মক্কা শরীফে কাবা ঘর কয়টা? কিবলা একটা। এবং আমাদের একটু জবাব দিবেন, আমাদের মক্কা বদরের যুদ্ধের ময়দান, উহুদের ময়দান, এগুলো কয়টা? সবই তো একটা, সবার জন্যই সব একটা, কিন্তু আমাদের মধ্যে বিচ্ছেদ কেন? একজন কবি আফসোস করে বলেছে, সেটাকে কেন্দ্র করে বলবো, আমাদের প্রভু এক, এখনো বিরম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হোভা, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ যে একটাই, ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক, এখনো বিরম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হোভা,